এদিকে আয়োজন চলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাই বাদ দে রাতের শ্বশুরের লিগে। হ্যাঁ, মাথায় কাপড়টা দাও, পাগল পাগল দেখা যায়। আজকে আমি আর মায়ের ভিডিও করুন, শ্বশুর তো তোমরা সবাই শ্বশুরের বন্ধ। লিগে তো কোনো কিছু করতে পারে নাই। হ্যাঁ, শ্বশুর দেখছে দেখছো না তাহলে? মানে শ্বশুর হিসাবে তো আর দেখে শ্বশুর হিসাবে চাচা দেখেনি। মামা দেখছে। কিছু তো আসিল না, কিছু করার নেই। অনেক কথাই কথা। ভাবি ভাবি কথা বলি 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 তা আমি কি করবো শুরু করবি তারা কথা স্টার্ট করলাম তুই শুরু কর তা আজকে গুরুত্বপূর্ণ টপিক চলতেছে। তার বাপে তো 8 বছর হয়ে গেল গা। আমি তো কইছিলাম আমরা করবো না আমি তো কইছিলাম অন্য ফিরে করবো যেই পেলেই করে আপনি যে প্লে করবেন, এটা হলো গা আমার ধারণা যে যে জায়গায় থাকুক যে যেটাই মনে করুক ওটা দেখে লাভ নাই কারণ আমারও বাপ আমার ছোট ভাইয়েরও বাপ আমি যেটা মনে করি হ্যাঁ আমার বোনেরও বাপ হ্যাঁ তো আমি যদি দুটি দামের একটা জিনিস করি তো আমার হিসাবে করা উচিত যে 3টা ভাগ করে হুম, কারণ ওই হ্যাঁ ওই বেলা যদি একটু যাই থাকুক ওটা কোনো 3 ভাগ হইবো, এক ভাগ করলে হইবো না তো তোর ভাই যদি তোর না দিলে তো তুই আনবি না। আরে এটা তো আমার কর্তব্য তো এটা তো আর আমি আমি করবো। কইলাম যে কইয়া দিস। ঠিক আছে অন্য ও যদি না দেয় আমি তার ওর কাছ থেকে দূর করে নিব না শারমিন যদি না দেয় আমি তার দূর করে করবো না আমি যতটুকু পারবো অতটুকু করবো কি ভাই কথা ঠিক আছে নি না ওদিকে থত মারবেন দেখা গেলো এমন করলো দেবো না সব হ্যাঁ তো হ্যাঁ করতে হবে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তা আমার কথা হচ্ছে এটা আর আমি চাইছি যে এই বাসায় করুন না শারমিনের কথা হলো যে যেহেতু আব্বা এই বাসায় মরছে এই বাসায় করুন এটাই স্বাভাবিক আমি কথা হলো করো তো শারমিন আমরা হলো নতুন বাসায় গেল তো আমাকে মিলাদ করে তো হইবই। হুম, ওই জন্য কইছিল বড় করে বড় আমি করবে। হ্যাঁ আর বাপের উচিত আছে। তো আমি শারমুখে না এই বাসায় আব্বা মরার পরে কোনো মিলাদ হয় নাই। আমিও মানে জামাই হিসাবে এটাই কইছিলাম। কালকে হইলো আর 1 বছর পূর্ণ হইব। ওই যে ভাই ভাই যাক, গেট যাক, আছে। যাক, যাক। ইন্দিরা সে যাক, যাক, যাওয়ার দরকার আছে। আচ্ছা, কালকে বিলাই হইলো ঢুকছি না। তো এটা কালকে হইলো কেমন 1 বছর পূর্ণ হইব। মানে মাইগুলো কি যাও কেউ কইছে আবার মনে করেন না যে কুত্তা বিয়ে যাও যাও এটা কাদালিতে। খালাস দাও। ঘুম ভয় পাইছে একটা বিলাই ছিল আমাদের ঘরে আমরা লোকাই যে বেশি বিদেশি কতরি বিলাই আছে না এটা বললাম দেশি কিন্তু বিদেশি ভাবলি আটে ওটারই আপনার ঘরে ঢুকাই দিলাম আচ্ছা, যাই হোক, এখন গাছে হলো গায়ে পড়ো। আমি আর হলো শারমিন বলছিলাম যে এই বাসায় তো আর কিছু করানো হয় নাই, যেরকম মিলাদ, তারপর ওই 10-5 জন গরিব খাওয়ানো। তা আমরা চাইছিলাম যেহেতু এই বাসা ছেড়ে দিব। ফকির এটা খাইতে ঠিক। গেলে আগে যেটা কি খাইবেন? গরুর গোশ? হ্যাঁ হ্যাঁ, এটা পোলাও? ঠিক, এটা তাই ঠিক। লাইবে। হ্যাঁ, গরিব তো গরিব আমরা এত না, আমরা বেশি খাওয়াবো। খাওয়াবো, না, আমরা খাওয়ানোর হলো চাইতে বড় বেশি কাকারে ফোন দিছি, আমি আমার importance চাচারে আমরা ফোন দিছি। মসজিদে বা মাদ্রাসায় আচ্ছা বড় চাচার তো মনে নাই আমি হলো গিয়ে ছোট চাচার দিয়ে চাচির সাথে মায়ের কথা কইছে হুম, যে দাদি কালকে হলো আপনার দেওয়ারের মিলাদ আমি আর দাদা আয়া পড়ে আচ্ছা, আমাদের খুবই ভাবে পড়া নেই কমে আর এখন হলো গিয়ে নিজেরাই আর কি ঘরে বই আলাপ করতেছে যে কেমনে কি ভালো হয়, কি আসে। দুইজন তিনজন বাপ তো নাই 3জন কাকা আছে 3জন নেই হ্যাঁ মাথা কি আউলাইছে দেখেন, কাকা কয়দিন ধরে বলে নেই। 3টা চাচা আছে ফুবু আছে একবারে ফোন নেই এই যে কুকি মাপু ফোন দিতেছে কোন আমার ভাবি আচ্ছা। হ্যাঁ জানমান আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম এই মাত্রই বিশ্বাস দেখেন ভাবিরা কি বলতেছে। এগুলোই হইলো ভালোবাসার একটা সম্পর্ক। আমি এই মাত্র তোমাকে ফোন দিতাম সব যত তো বড় মোবাইল হাতে ভাবি নিছি। আর খুব ওই যে আপনার মায়া আদর সবকিছুই করে দেবর হিসাবে। হ্যাঁ আমরা খাইলাম না চিমটি দাও, একটা চিমটি দাও ভাবি রে। চিম চিম দিয়া। ভাবি রে চিমটি দাও। আমরা বলি আমি কোনো মাত্র ফকিনি খাওয়ান খাই না যেমন পেঁয়াজের হাইট আমার চলবো না 1 নম্বর মেথি শাক খাইছি 2 নম্বর চালতলা ডাইল 3 নম্বর হলো গরুর কলিজি ব্যবসা হিসাবটা কেমন এর ভিতরে সবচেয়ে মজার খাবার এই পেঁয়াজের হাই। এ মুলার সালাদ আর হলো গা মূলা সালাদ তুমি যাই করলাম কথা কর
বড়জন তোমার বড়জন কো আর ওই যে বড়জনের লগেটা ও আচ্ছা তাহলে একটা গান মনে হয় আয়ালে গান হলো ওই যে কি জানি কয় তোমার হ্যাঁ ভালোই তোমার কাকার হইলো কালকে মিলাদ পরে কালকে 1 বছর পূর্ণ হইলো তো আমরা একটু মিলাদ পড়াবো করে হ্যাঁ যে মিদানের সাইনের লাগে আয়া করি বড় তাইতে পারবে আর আইবা না আইবা তুমি কালকে আহো বিকাল বেলা তোমার লগে পরশুদিন সকালবেলা এক লগে রওনা দিন দেশে মা আমি তুমি মাথা যদি আমার গরম হয় ঈদ দিয়ে শেষ নেই মাথা যদি গরম হয় কি কুদ্দুস মাথা গরম হলে ঈদ দিয়েছে কাম তো কইটা গেছে তো শারমিনের জন্য আর আমার শাশুড়ির জন্য খাবার লাগবে খাবার শারমিনের জন্য আর 2150 ভাবি হইলো ভাবি হইলো এই আম্মুর জন্য খাবার প্যাকিং করতেছে কারণ মা এখনই যাবে ডিউটিতে আমি অরিজিনাল কাজে ব্যস্ত হ্যাঁ ডুপ্লিকেট কাজে ব্যস্ত ভাবি মার কি কি দিয়ে দিতেছেন খাবার এই সামথিং আজকে বেশি কিছু নাই ইলিশ মাছ ভাজা আর কি লাউ শাক লাউ শাক ভর্তা ডাল আজকে ভর্তাটি অনেক মজা হয়েছে থ্যাংক ইউ তো এই ভর্তা আর হইলো ওই দিয়ে খাই ফেলাইছি আমাদের জামাই বাবু আর বেশি ভর্তা খায় না আজকে মানে প্রশংসা করলে শিলারও খেয়ে দিলাম না কলমি শাকটাও খাই আবার লাউ শাকটাও খাই এইভাবে বাগার টাকা দিয়ে নেয় না এটা আবার ভালোই খাই লাউ শাকটা ওই যে আলু দিয়ে খায় মানে দেখি আর কোনো শাকে আলু দেয় না শাকটা আমারও পছন্দ ভালো হয়েছে লাউ শাকটাও খুব মজা হয়েছে তো এই ছিল আর আমরা তো ঘুরে টুরে আসলাম সেটা তো আপনারা দেখছিনি আর আজকে ভাবিরে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভাবির আজকে খুব ভালোই দেখবে কিন্তু ভাবি আমাদের সাথে ঘুরতে যেয়ে কেমন জানি একটু মন খারাপ লাগছিল আমি যতটুকু গেস্ট করতেছিলাম ভাবি সত্যি করে কইবেন বাকিদের সাথে করে নিয়ে যান না দেখে লেগে না এটা হঠাৎ করে যে আমার কেমন বলতে পারি না মানে যে শরীরটা যে কদিন ধরে ভালো না মানে একটু টায়ার্ড লাগছে তারপরে ঘোরাটা মিস করবো মুখ কালা হলে তো ঘুরে আনতে আসছি ঘোরা তো মিস করা যাবে না হ্যাঁ সুস্থ লাগলে তো আর শারমিন হইলো সবাইরা ডাকতেছে এই নুরালিমু আয় কি খেয়ে ফেলছে এই আসো তোর আম্মু চলে আসো তোমাকে তো এখন ওইভাবে বলাই যাবে না এই যে দেখেন এই কি হাসিটা দিছে আসো তোর আম্মু কইয়া না আমার সুরাই কইবে কারণ আমি বাগনি মানুষ না আন্টি দেখতে একটু সুন্দর লাগে আর সুরাই কই ডাকতে বাচ্চা কাচ্চা হয়ে গেলে গা বাচ্চার নাম ধরে ডাক দিলে ভাল লাগে এটা তোমার লেগা না তুমি চা খাও দেখছেন আপনারা দেখছেন এটি বানাতে পারি মানুষেরা কইব দেখছেন তুমি সর মামা তুমি কেন আসো তোর মা কইবা আসো মেহেন্দি কিন্তু নিলে যে এই যে আমার শালারা দেখেন দেখেন মেহেন্দি দিতে আছে দেন না হাতে মেহেন্দি দিতে ওকে শুনছো আমাকে একটু মেহেন্দি দিবা আসো বেবি দেখছেন আপুরে মেহেন্দি দিয়ে দিবা অনেক কিউট না আপনারা সবাই দেখেন অনেক কি না মেহেন্দি দিবা তুমি দিবা না আমি দেবো আচ্ছা আমাদের সাথে যাবা হ্যাঁ 80টার লেগে একটা শালা দেখেন একটু এই মেহেন্দি দেওয়ার সময় কাশ পাত দিলে সমস্যা বলে ইনশাআল্লাহ আমরা যাবো কয়েকদিন পরে আপনাদের বাসায় আমরা বেড়াই আসবো অবশ্যই আজকে কয় তারিখ 2 তারিখ আর কয়দিন পর আচ্ছা 14 দিন পর মেহেন্দি দিতেছিলে দৌড়ো না মা কি আর কাশাকাশি পাতা
এই মেহেন্দি দিলে এই না কাশি পাত সবই আহে। মেহেদি দেওয়া একটা আর্ট, এটা সবাই দিতেও পারে না, সবাই নিতেও পারে না। তুমি কি আর নানার দলে পড়তে চাইতেছো? দেখছেন, আমি এগুলো মনে করেন যে আমার কাছে একদম ভাল লাগে না, বাচ্চা কাচ্চার হাতে মেডিসিন দেওয়ার গুলা। কি করবো, ওই দেখেন না বায়না করে অনেক দুর্ঘটনা ঘটে, এটি কেমিক্যাল জিনিস না, দেখা যায় হাতে ঠোসা হয়ে পড়ে, পানি আসে পড়ে। সুন্দর আছে না? কারণ এগুলো হইলো মেহেদিতে কেমিক্যাল ইউজ করে। সবচেয়ে সুন্দর মেহেদি পাটায় বাইটটা। আচ্ছা, আমার আম্মুরা কি বলে দিতা মামা এমনি বলে দিয়া ওই যে হাতে দইলা পরে দুইটা এক ফাল করে দিছে। ও কয় কি আমরা এমনি দইরা রাখছি হ্যাঁ, দুই হাত আচ্ছা এমনি রাখবা, এটার মধ্যে আর কিছু, এর মধ্যে যেন কিছু না লাগে। বোনের মতন দিলানি, হ্যাঁ ও হালা গার্লফ্রেন্ড। হ্যাঁ, এমনি 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 চা খাবেন না মামা? না, এটা ঠান্ডা করবো, শরবত হইব। চা তো অপেক্ষা কর। নাও 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 এ নাও। আমি হলে এতটুকু কাপে খাইতে পারি না, ছোট হয়ে যায়। তুমি এক চামচ চা দেখ খাই শারমিনী কেমন করতেছে। ঠান্ডাটা কমে দেব। এই বাচ্চাদের মুখে দিবা না। লাভ কিলো চা আমি যে নিমন্ত্রণ দিলাম, লাভটা কিলো। আর ওইখানে হইলো সবাই গুজগাছ করতেছে, আর আমার নিস্তালার ভাবি এই যে আমার মোবাইলে জানি কি দিয়ে সেভ করা নাম্বারটা। স্থলের ভাবি তো স্থলের ভাবি দিছে। আর বিলাল ভাই লিখছে ভাবি 1 ভাবি 2, আমি নাম ভাবি 1 আমি না মাঝে মাঝে কনফিউশন করে যাই, এই ভাবি টুটা কেডা এটা? হ্যাঁ ভাবি 2 হলো মুনিয়া রামু না।